হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শনিবার, আর প্রথম বিপত্তারিণী, মানে এই বছরের প্রথম শনিবারটা যেটা পড়েছে আমরা প্রথমটাতেই করি। তো আজকে বিপত্তারিণী, তো পুজো হয়ে গেছে, টিপ দেখেই বুঝতে পারছো। তো এখন হচ্ছে ওখানে মন্দিরে গেছিলাম, তো প্রচুর তো ভিড়, তোমরা তো জানোই। আর শুরু থেকে এই জন্যই করতে পারিনি ব্লগটা, এই জন্যই যে তাড়াহুড়ো থাকে একটা মন্দিরে যাওয়ার, তো তার জন্যই মন্দির ঘুরে চলে এসেছি। তো ওখানে কি কি হলো না হলো, কি কি করলাম, ভিড়ের মাঝে যতটুকু তুলতে পেরেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর কি কি প্রসাদ দিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। বাড়ির এই দেখো নিত্য পুজো হয়ে গেছে, আর এরপরেই কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। আর আমাদের পাড়ারই মন্দির, হঠাৎকালী মন্দির। তো এই দেখো চলে এসেছি। তখন দেখছি যে পুষ্পাঞ্জলি হচ্ছে, আমি একটু লেটেই গেছিলাম। তো তখন দেখছি যে 1:30 ওরকম বাজছিল, তো পুষ্পাঞ্জলি চলছে। আমিও গিয়ে দাঁড়ালাম। এই ইয়েটা না হওয়া পর্যন্ত তো আমাদেরও হবে না, তো ওই জন্য দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ঠাকুরের ছবি তুললাম, ঠাকুর প্রণাম করলাম। তো তোমরাও এই নাও ঠাকুর প্রণাম করে নাও। মন্দিরের পাশেই আবার দুর্গা মন্দির আছে, সেইখানটা আমাদের এখন খুব সুন্দর করে ঘিরে দিয়েছে। তো সেইখানেই ঠাকুরের প্রসাদ সব রেডি করছিল, সবাইকে প্যাকেট দিচ্ছিল, একটা করে আম দিচ্ছিল, আর এই যে প্রসাদ যেগুলো কলা দিতে হয়, মেন প্রসাদ সেটা। আর এই দেখো বাড়িতে এনে না আমি সব কিছু একদম সুন্দর করে বাগিয়ে রেখে দিয়েছি, ফল একদিকে, লুচি একদিকে, মিষ্টি একদিকে। তারপরে আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম। এই খাবার দাবার নিয়েছিলাম কিন্তু একটুই খেতে পেরেছি, মাত্র খাবার খেলাম। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, তো এই দেখো আমি কিন্তু সবুজ চুড়ি পরে নিয়েছি, কালকে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, তো আজকে পরেও নিয়েছি। সন্ধ্যে 7টা, একটু লিকার চা, আর তার সাথে এই যে আলোনা লুচি খাবো। সন্ধ্যেবেলা তো তোমাদের দেখালাম, চা 2টো লুচি খেলাম। আর এই বর্ষাকালে শুধু আমার বাড়ি নয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সেম এইরকম অবস্থা, জিনিস শুকাবে না। আর এইখানে মিলে দিয়ে, মানে জল ঝরে গেলে আবার এখানে মিলে দিয়ে শুকানো। প্রথমে কি হয় দাঁড়াও দেখায়, ওই দেখো সিঁড়িতে কতগুলো মেলা আছে, দেখতে পাচ্ছ? ওইখানে মেলা ছিল, জল ঝরে গেলে আবার এইখানে দিয়ে ফ্যান চালায়। এইরকমভাবেই প্রত্যেক দিন কিন্তু শুকানো হয়। এটা আমার বাড়ি নয়, প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় সবাই তোমরা এরকমই করো। দেখতেই পাচ্ছ কীরকম বাড়ির অবস্থা। আর কি বলবো, রাত্রের বেলাতে এই তোমাদের এই ভিডিওটা করছি আসলে সন্ধেবেলায় নয়, এটা হচ্ছে সন্ধেবেলার পরে আমি যখন আবার দোতলা আসি। বাবু গেছিলো টিউশনি, সেহেতু আমি নিচেই ছিলাম। তারপরে বাবু এলো, বাবুকে খেতে দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমরা শাশুড়ি বৌমাতে খেলাম, হচ্ছে শাশুড়ি বউতে খেলাম। সুজি বানিয়েছিল মা, ওইটাই খেয়ে নিলাম একটুখানি, কারণ আর রাত্রে কি খাবো, এই সকল ছাড়া তো আর কিছু নেই, তো সেই জন্য সুজি খেলাম। তো যাই হোক, রাত হয়ে গেছে, এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।